এই তালুর মধ্যে এবং পায়ের তালুর মধ্যে শরীরের ভেতরের অংশগুলোর সাথে স্নায়বিক যোগাযোগ আছে। আপনার মধ্যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কার? অনেক লোকের আছে, স্বীকার করবেন না, তাই তো? যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, এই ওষুধ খাওয়া বাদ দিয়ে সকালবেলা যখন বা খাবার খাওয়ার পর বুক জ্বালাপোড়া করবে, হাতের এই জায়গাটা খালি চাপ দেবে। চ্যালেঞ্জ, যদি এরপরে আপনাদের কারো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আপনি ইকবাল ভাইয়ের কাছে ক্লেম করবেন, আমি পয়সা দিয়ে দেবো। আমি ওপেনলি ঘোষণা দিলাম ভাই, আমি জানি এই ভিডিও সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে। যদি এই নিয়মটা ফলো করার পর যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম ইনস্ট্যান্টলি না কমে, আপনি সঙ্গে সঙ্গে ইকবাল স্যারের কাছে ক্লেম করবেন, আপনাদের বাকি জীবন ওষুধের পয়সা আমি দেবো। কথাটা একটু মাথার মধ্যে রেখে তালি মেনে লাভ নাই। চ্যালেঞ্জ, যদি কারো প্রেসারের প্রবলেম থাকে, প্রেসার হঠাৎ করে প্রেসার বেড়ে যায়, টেনশনের প্রেসার বেড়ে যায়, হাতের এই জায়গাটা চাপ দিবেন। এটাকে আমি যেগুলো এখন শেখাচ্ছি, এটা হচ্ছে আকু প্রেসার। আকু পাংচার না, আকু পাংচার হচ্ছে সুই ফোটানো, আকু প্রেসার। এবং এই ভারতীয় উপমহাদেশের এগুলো ছিল আদিকালের চিকিৎসা ব্যবস্থা। এই ওষুধ আসার আগে মানুষ কবিরাজরা এইভাবে চিকিৎসা করতো, হাতের তালুর বিভিন্ন জায়গায় চাপ দিত, বলতে ব্যথা লাগে না, লাগে না, এই জায়গায় লাগে, লাগে না, এই জায়গায় লাগে। ও আচ্ছা, এই জায়গায়, তাহলে এই জায়গায় কোন পয়েন্ট? হয়তো কিডনি, বলে তাহলে তোমার কিডনিতে প্রবলেম। এবং এখন এই প্রবলেম এইভাবে আইডেন্টিফাই করা সম্ভব। যদি আপনার আমার কথাগুলো বিশ্বাস না হয়, ইন্টারনেটে সার্চ দিয়ে আকু প্রেসার একটু এই সংক্রান্ত কিছু ভিডিও টিডিও দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনার চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন। আমার মেসেজগুলো কি ক্লিয়ার হচ্ছে? তাহলে দিনের মধ্যে কয়েকবার যদি হাতের তালুতে আর পায়ের তালুতে চাপ দেওয়া যায়, তাহলে কি ঘটবে? ভেতরের অঙ্গগুলোর ব্যায়াম হবে। আমার কথাটা কি বুঝেছেন না বোঝেন না?